ওয়েলকাম ব্যাক টু আর এন কিচেন। আজ বানাবো চিকেন রেজালা। তো প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে 700 গ্রাম চিকেন রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সামরিচও দিতে পারেন। এরপর ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। চিকেনের ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতে ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালোভাবে ইনট্যাক্ট করতে হেল্প করে, তাই মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। এরপর আমি ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন। এরপর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা গোলমরিচ ফোড়ন, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে তেলের সাথে ঘি বা বাটারও অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 4 চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নেব। আর বাকি মশলা কিন্তু আমি চিকেনের সাথে ম্যারিনেট করে রেখেছি, খুব একটা মশলা কিন্তু এর মধ্যে আর লাগবে না। পেঁয়াজটা খুব ভালো করে কুক হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবার পর চিকেনটা হালকা নাড়াচাড়া করার পরেই কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা জল বের হবে, যেহেতু চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য চিকেন থেকে অনেকটাই জল বের হবে। থেকে বেশ খানিকটা জল বের হয়েছে, জলটা শুকিয়ে যাবে কষাতে কষাতে। তো জলটা শুকিয়েও গেছে, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা আরেকটু লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে আরেকটু তেল বের হলেই চিকেনটা কষানো হয়ে যাবে। চিকেন রেজালা কিন্তু হোয়াইটিশ ধরনের গ্রেভি হয়, তো সেই জন্য কিন্তু এর মধ্যে আমি কোনো রেড চিলি পাউডার বা লাল লঙ্কা বাটা আমি ব্যবহার করিনি। চিকেনের ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। আপনারা গোলমরিচ গুঁড়োর বদলে সামরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে নিয়েছি 50 গ্রাম কাজু আর 1 চামচ পোস্ত, এটাই পেস্ট করে আমি নিয়েছি, একদম মিহি পেস্ট করেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটার মধ্যে আরেকটু জল মিশিয়ে বাকি মিক্সচারটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটা ভালো করে কষে অনেকটাই তেল বের হয়ে গেছিলো, তারপরেই কিন্তু আমি এই মিক্সচারটা দিলাম। পর হাফ টিস্পুন মতো আমি সল্ট অ্যাড করছি। আমি ম্যারিনেট করার সময় কিন্তু সল্ট অ্যাড করেছিলাম, বাট যদি প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু সল্ট অ্যাড করার দরকার নেই। আর পুরো গ্রেভিটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি। এরপর চিকেনটা খুব ভালো করে মিক্স করে দিলাম। গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে। এরপর আমি লো ফ্লেমে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তো 15 মিনিট পর একদম রেডি হয়ে গেছে। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি লো ফ্লেমে এই জন্যই দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় আর চিকেনটা খুব সুন্দরভাবে কুকড হয়, আর কালারটাও যাতে না চেঞ্জ হয়। সব শেষে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গরম মশলাটাও একটু গ্রেভির সাথে মিক্স করে দিলাম। ব্যাস, চিকেন রেজালা একদম রেডি। রুটি, নান, পরোটা, বাটার নান, তন্দুরি রুটি সবার সাথে খেতে চিকেন রেজালা দারুণ লাগে। আর ভীষণই ক্রিমি একটা রিচ ফ্লেভারের এই গ্রেভিটা জাস্ট অসাধারণ লাগে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস ঘরের মধ্যেই থাকে, আর খুবই ইজি ওয়েতে রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত রকমের আপডেট ও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে আরও অনেক নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।